দীপা কৃষ্ণকে বলে, আমি সবকিছু ঠিক করে দেব, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি এখান থেকে কোথাও যাবে না। তারপর দীপা সেখান থেকে চলে গেলে রূপা কৃষ্ণকে বলে, তুমি মাকে সবটা বলেছ, কিন্তু কই আমাকে তো বললে না। কৃষ্ণ বলে, রাই, মা মেসেজটা দেখতে চেয়েছে সমস্যাটার সমাধান করার জন্য, তোমার মতো সন্দেহ করেনি। অন্যদিকে সূর্য, জয়, কুন্তলা, সোনা এরা সবাই কৃষ্ণকে পুলিশে দিতে থানায় যায়। এদিকে রূপা আর দীপা সবাই এরা সেনগুপ্ত ফ্যামিলিতে ফিরে আসে। রূপা ঢুকে দেখে লাবণ্য মন খারাপ করে বসে আছে। রূপা লাবণ্যর কাছে গিয়ে লাবণ্যকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে দীপা আসার সাথে সাথে উর্মি বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? দীপার মাথায় এক ঝুড়ি থালা বাসন। সে বলে, মালকিন, আমি বলেছিলাম না আমি থালা বাসনের ব্যবসা শুরু করব, তাই ওগুলো আনতে গিয়েছিলাম। তারা যখন কথা বলছিল এমন অবস্থায় সোনারা বাড়িতে ফিরে আসে। তারপর সোনার মুখ থেকে সবাই জানতে পারে তারা কৃষ্ণর নামে কেস করে বাড়িতে ফিরছে। এটা শুনে রূপা কান্নায় ভেঙে পড়ে। রূপা মনে মনে বলে, আমার কৃষ্ণর কথাই বিশ্বাস করা উচিত ছিল। আমি সোনার পক্ষ নিয়ে খুব বড় একটা ভুল করে ফেলেছি। সোনা কড়া গলায় বলে, অপরাধী ঠিকই শাস্তি পাবে। রূপা বলে, না, সোনা, কৃষ্ণ কোনো অপরাধ করেনি। তুমি কি জানো তোমার পাঠানো মেসেজ আমি কৃষ্ণর থেকে দেখে ফেলেছি? সোনা অবাক হয়ে বলে, মেসেজ? কই, আমি তো কৃষ্ণকে কোনো মেসেজ করিনি। কুন্তলা অবাক হয়ে যায়, এই রে, এইবারে তো সব ঘেটে যাবে। কুন্তলা কিছু বলতে যাবে, রূপা কুন্তলাকে বলে, আপনার এখানে কি কাজ? আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। সোনা বলে, হ্যাঁ তাই তো, আপনি এখানে কি করছেন? আপনার আর এখানে কোনো দরকার নেই, আপনি বরং আসতে পারেন, আপনার সাথে কোর্টে দেখা হবে। কুন্তলা চলে যায়। সূর্য কৃষ্ণকে অপরাধী মনে করে দুটো কথা বলে। এই রূপা তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, বলে, বাবা, তুমি কখনো কখনো সবটা বোঝো, আবার কখনো কিছুই বোঝো না। ঠিক মায়ের ক্ষেত্রেও এমনটা করো। মা যখন কাছে থাকে তখন তুমি মাকে বুঝতে পারো না, আর যখন চলে যায় তখন দীপা দীপা করো। সূর্য কিছুই বুঝতে পারে না। আস্তে আস্তে জয়ের কাছে গিয়ে বলে, জয়, ও আমাকে বাবা বললো কেন? তারপর রূপার কাছে গিয়ে সূর্য বলে, আচ্ছা, তোমার বাবাও কি আমার মতো, তাই তুমি আমাকে বাবা বললে? রূপা তখন সূর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে সোনা নিজের রুমে চলে যায় আর পিছনে দীপাও যায়। গিয়ে সোনাকে বোঝাতে থাকে। সোনা তখন কান্না করতে করতে বলে, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা। দীপা সোনাকে সান্ত্বনা দিয়ে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে বেটি, তুই কোনো চিন্তা করিস না। সোনার যে মনের অবস্থা দীপা বুঝেছে, এটা সোনা দেখে দীপাকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। সোনা যখন দীপাকে জড়িয়ে ধরলো, দীপার তখন সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। সোনার ছোটবেলায় স্কুলে খাবার নিয়ে যাওয়া, তার সেই ছোট ছোট কথা, এগুলো দীপা মনে করছে। এরই মাঝে সোনা দীপাকে ছেড়ে বলে, আপনার গায়ে না কেমন কেমন জানি মামা গন্ধ। কেন বলুন তো? দীপা বলে, সোনা মা, সব মায়ের গা থেকেই তো মামা গন্ধ আসে, আমিও তো মা, আমারও তো মেয়ে আছে। সোনা বলে, কিন্তু এতটা মিল, সেম আমার মায়ের মতো। ঠিক সেই সময় রূপা প্রবেশ করে সোনার রুমে। রূপাকে দেখে দীপা চলে যাওয়ার পথে রূপাকে আস্তে করে বলে, দেখ মা, সোনা অবুঝ, তুই ওর সাথে এমন কিছু করিস না, ও তো শুরু থেকেই এমন। তারপর দীপা রূপাকে আশ্বাস দিয়ে বলে, দেখ মা, আমি জানি তুই আমার এই সময় পাশে থাকবি। রূপা সোনার কাছে এসে বলে, সোনা, দেখো, তুমি আর আমি একই মায়ের গর্ভে ছিলাম, পাশাপাশি ছিলাম, তাই আমি এমন কোনো কাজ করব না যাতে করে তোমার অসম্মানিত হতে হয় বা তুমি শাস্তি পাও। এই বলে রূপা চলে যায়। এদিকে কুন্তলা বাড়িতে ফিরে আসে। রুডি ভীষণ খুশি হয়ে যায় মাকে দেখে। কুন্তলা রুডিকে বলছে, দেখো রুডি, এত আনন্দ করার কিছু নেই, এতদিনে কিন্তু আমরা দীপা সেনগুপ্তের সাথে পেরে উঠিনি বা জিততে পারিনি। আচ্ছা রুডি, তুমি কি শিওর তুমি যে এসএমএসটা সোনার ফোনে পাঠিয়েছিলে সেটা পুলিশ তদন্ত করলেও বুঝতে পারবে না? রুডি, তুমি ভুলে যেও না, তোমার পাঠানো এসএমএস কিন্তু সবাই দেখে ফেলেছে। রুডি হাসতে হাসতে বলে, নিশ্চিন্তে থাকো মম, ওরা কেউ কিচ্ছু বুঝতে পারবে না। এদিকে দীপা সোনার ঘর থেকে বেরিয়ে সোজা চলে যায় কিচেনে। উর্মিকে বলে, সূর্য সবসময় দীপা দীপা করে কেন বলুন তো মালকিন? দীপা কি সূর্যকে জাদু করেছে? দীপার কথাটা উর্মির ভালো লাগে। দীপা আরেকটু কাছে গিয়ে বলে, আচ্ছা মালকিন, দীপা যদি সূর্যকে জাদু করে থাকে তাহলে আপনিও জাদু করতে পারেন, আমার একজন এরকম ভালো মানুষ জানা আছে। ঠিক সেই মুহূর্তে জয় ঢুকে রান্নাঘরে। দীপা বলে, আচ্ছা জয় সাহেব আসছেন, আমি একটু পরে আসছি। এই বলে দীপা বেরিয়ে যায়। জয় উর্মিকে বলে, আচ্ছা উর্মি, এই বিহারি মহিলার সাথে তোমার এত কিসের কথা? উর্মি বলে, এই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। জয় অন্যদিকে ফিরে হাসে আর বলে, আমি তো সবই জানি উর্মি। দীপা কিচেন থেকে বেরিয়ে সোজা চলে যায় থানায়। থানায় গিয়ে জানতে পারে কৃষ্ণকে আর কোনোভাবে ছাড়া যাবে না। দীপা বলে, আমি জানি অফিসার, পুলিশ চাইলে সবকিছু করতে পারে। তারপর দীপা কৃষ্ণের কাছে গিয়ে বলে, কৃষ্ণ, সত্যের জয় একদিন হবে, তবে তুমি কোর্টে গিয়ে সমস্ত সত্যিটা বলবে। কৃষ্ণ হাত জোড় করে বলে, মা, আমাকে ক্ষমা করবেন, আমি সোনাকে আমার বোন বলেছি, আর বোনের সম্পর্কে আমি এতটুকু নোংরা কথাও বলতে পারবো না। দীপা তখন কৃষ্ণকে সান্ত্বনা দিয়ে বলে, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়, কিন্তু আমার বিশ্বাস সত্যি একদিন সামনে আসবে আর তুমি কোনো শাস্তি পাবে না। অবিনাশ দীপাকে এসে জানায়,
আমি রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে ফেলবো। আর তো মাত্র 12 ঘন্টা বাকি। 12 ঘন্টার মধ্যে ম্যানেজ করে ফেলবো।